আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, এই গরমের মধ্যেও আমি ভালো আছি। ভাত খেতে বসেছিলাম। অবশ্য এই ভিডিওটা গতকালকের, যা আমার ব্যস্ততার কারণে আপলোড করা হয়নি। ভয়েস দেওয়ার সময় ছিল না, এডিটিং করার সময় পাচ্ছিলাম না, তাই ছাড়া হয়নি। যখন মিষ্টি কুমড়া ভাজি দিয়ে ভাত খাচ্ছিলাম, এত মজা ছিল মিষ্টি কুমড়াটা। সাথে একটা ভাজা শুকনো মরিচ নিয়েছিলাম। একে তো মিষ্টি কুমড়ার মিষ্টি, সাথে আবার একটু ঝাল ঝাল, সব কিছু মিলিয়ে খুবই মজা লাগছিল খেতে। আর মিষ্টি কুমড়াটার কালারটা ছিল খুবই সুন্দর, চকচক করছে কালারটা। কালারফুল জিনিস দেখতেও অনেক সুন্দর লাগে। একটি প্রবাদ বাক্য আছে না, প্রথমে দর্শনদারি পরে গুণ বিচারি। তো দেখতে যা সুন্দর দেখা যায়, তা খেতেও সুন্দর হবে নিশ্চয়ই। তারপরে নিয়ে নিলাম মাছ তরকারি। মাছ দিয়ে তার শেষের ভাতটুকু খাবো। সাথে নিয়ে নিলাম লেবু। বরবটি দিয়ে মাছ রান্না করেছি। আমার নিজের বাড়িতে লাগানো এই বরবটি, কচি কচি বরবটি, আর সাথে পুকুরের ফ্রেশ মাছ। অনেক মজার, আলহামদুলিল্লাহ। তরকারিটা অনেক মজা হয়েছিল। বাকি ভাতটুকু আমি মাছ দিয়ে মজা করে খেয়ে নিলাম। মাছে অনেক কাটা, কিন্তু তারপরেও মাছ ছাড়া তো চলেই না। মাছ তো থাকাই লাগবে বাঙালিদের পাতে। এজন্যই তো বলা হয় মাছে ভাতে বাঙালি। মাছ তো খেতেই হবে। তাই আমিও শেষটুকু ভাত মাছ তরকারি দিয়ে খুব পেট ভরে তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছি। খুবই মজা হয়েছিল আজকে। যেমন হয়েছিল ভাজিটা, তেমনি হয়েছে তরকারিটা। দুটো জিনিসই অনেক মজার ছিল। অবশ্য রিজিকের মালিক আল্লাহ, তিনি আমাদের জন্য যাই রেখেছেন সেটার জন্য সবসময় আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।